সুন্দর করে রেডি হয়ে সব পরিবারে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়ি থেকে ফোন দেওয়া হয়েছিল শবে বরাতের দিন আসার জন্য, আর আমরাও চলে আসলাম শবে বরাত খেতে। আর আমাদের গ্রামে আমার শ্বশুর বাড়িতে শবে বরাত কেমন হয় সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেখেন আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, আর মানে যাওয়ার পথে যে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল, আর সেগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এদিকে আসতে আসতে কিন্তু আমাদের একটু দুপুর হয়ে গেছে, এখন প্রায় দুপুর 1:30 বাজে। আর এখন এসে দেখি আমাদের বাড়িতে সবাই মিলে রুটির অনেক সুন্দর আয়োজন করতেছে, রুটি হালুয়া। আর এদিকে বড় হাঁড়িতে করে খিচুড়ি চাপানো হয়েছে, বাড়ির সবাই মিলে একসাথে খাবে। আর আশেপাশের বাচ্চাদেরকে ডেকে আনা হবে এই খিচুড়ি খাওয়ার জন্য। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন। আর আমার সেজে দেবরই এই আয়োজনটা করতেছিল। আর সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করার মজাই কিন্তু আলাদা। তো সবাই মিলে একসাথে যখন কাজ করা হয় তখন কিন্তু সে আনন্দটা আরো বেড়ে যায়। আর আমি তো শহরে একাই থাকি, তাই এই আনন্দ করাটা আমার সৌভাগ্য হয় না। তো আমার জায়েরা সবাই মিলে একসঙ্গে থাকে, আর আমি কিন্তু শহরে একাই থাকি। তো যখন গ্রামে আসি তখন কিন্তু সবার সাথে এইভাবে একসাথে খাওয়া দাওয়া করতে, এইভাবে হাতে হাত লাগিয়ে কাজ করতে অনেকটা ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবারই রান্নাঘর আছে, তারপরেও দেখেন বাইরে একটা করে চুলা বানিয়ে রাখে সবাই এইসব আয়োজন করার জন্য। আর দেখেন এই খোলা জায়গায় বসে আমরা এই শবে বরাতের আয়োজনটা শুরু করে দিলাম। আর চুলাতে হালুয়া রান্না হচ্ছিল, আর এদিকে রুটি বানানো হচ্ছিল। 2-3 জন মিলে আমরা রুটি করছিলাম, আর একজন বসে মানে রান্না করতেছিল। তো খুবই মজার একটা আয়োজন, আর এগুলো হচ্ছে আনন্দের ব্যাপার। আর এখন দেখা যায় অনেকেই কিন্তু শবে বরাত পালন করে না, যে হচ্ছে ইসলামের দিক থেকে এটা কোনো নিয়ম নাই, আবার অনেকেই করে। আর আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক মজা করে সবাই শবে বরাত করতো, আর সেই দিনটার কথা আজকে মনে পড়ে গেল। আর এখন দেখেন আমি রুটি বানাতে বসে গেছি। আর আমার কিন্তু এরকম সবার সাথে কাজ করতে অনেক ভালো লাগে। আর গ্রামে এসে এরকম খোলা জায়গায় হাতে হাত মিলিয়ে কাজ করার মজাই কিন্তু আলাদা। যারা গ্রামে থাকেন বা গ্রামে চলাফেরা করেন তারাই শুধু বুঝবেন। আর এই যে এখানে কিন্তু সব বাচ্চাদের মানে আশেপাশের যত বাচ্চা ছিল ডেকে নেওয়া হয়েছে, আর তাদেরকে সবাইকে খিচুড়ি দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে। আর আপনাদের ভাইয়াও বসে খাচ্ছিল, উনি আবার বাসায় চলে যাবে আর আমরাও চলে যাব। কিন্তু আমার বাড়িতে যেহেতু বাসার দিকে হাঁস মুরগি আছে কিছু, তো ওনাকে আগে পাঠিয়ে দেব আর আমরা একটু পরে যাব। আর আমরা দুপুরের দিকে এসেছি, আবার কিন্তু সন্ধ্যার দিকেই ফিরে যাব। আর আমার বাড়িতে এসে এখন কিন্তু আর থাকা হয় না, এই তো আসি আবার চলে যায়, যেহেতু আমার বাসা থেকে আমার গ্রামের বাড়িতে আসতে 1 ঘন্টা টাইম লাগে, আবার যেতে 1 ঘন্টা। তো আমরা আসা যাওয়া করতে পারি। রুটি বানানো শেষ করে রুটি হালুয়া সবকিছু খেয়ে আমরা এখন গাছের বড়ই খাচ্ছি মশলা দিয়ে। তো আমার বড় বাসুরের ছোট মেয়ে, ওরও কিন্তু আমরা বাড়িতে আসলে অনেক ভালো লাগে। তো বারবার বলতেছিল যে কাকি আজকে থাকো, আজকে যাওয়ার দরকার নেই, কালকে যেও। কিন্তু আমার তো উপায় নেই, ওই যে বাড়িতে হাঁস মুরগি আছে। আর এদিকে আমি রুটি হালুয়া খেয়ে সেই খিচুড়ি খাওয়ার কথা ভুলেই গেছিলাম। তো আমি যাওয়ার আগে আমার ননদ খিচুড়ি আর দেশি মুরগির গোশ দিছিল, আমি তাই খাচ্ছিলাম বসে। আর দেখেন কত সুন্দর সুন্দর দেশি মুরগির হাড়, আমার খুব পছন্দ। আর এদিকে কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমি বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। দেখলেন তো আমাদের গ্রামে শবে বরাত কেমন করা হয়। তো আমার 4 যা মিলেমিশে সবাই মিলে কাজ করি, তার জন্য আমাদের বাড়িতে বেশি আনন্দ হয়। সবাই দোয়া করবেন আমার যা এদের জন্য, আমরা যেন সবাই একসাথে এমন করে থাকতে পারি। আর এখন বাসাতে চলে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের গ্রামে শবে বরাত দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।